তো আমি কিছু কথা বলবো ফারাবি, বিশেষ করে ফারাবি। শেষ। এতদিন যা মান সম্মান অর্জন করছিলাম সব শেষ। বেয়াদব কোথাকার বেয়াদব। এখন গালি দিক আর যাই করুক এগুলার কোনো কিছুই ম্যাটার করে না। আমি তো তখনই রোস্ট হয়ে গেছি যখন এই টিকটকারের মুখে আমার নাম শুনছি, আবার নাকি হুমকিও দিছে। তোরের পেজ তো যাবেই, তোদের আইডিও। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি কথা বলবো আমাকে নিয়ে রোস্ট করা এক টিকটকারকে নিয়ে, যে নাকি আমার চ্যানেল পেজ সব খাইয়া দিবে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি সুন্দর ধার্মিক একটা মেয়ে, এত সুন্দর করে সালাম দিল, মনে হয় ইসলামিক ভিডিও টিডিও বানাই। এটাই ভাবতেছেন না আপনারা? কিন্তু না কাকা, ইসলামিক ভিডিও তো অনেক দূরের কথা, সভ্য সমাজে চলে কিংবা সবার সামনে দেখা যায় এমন ভিডিও বানায় না। যেগুলা বানায় সেগুলা আর যাই হোক আপনাদের সামনে দেখানো যায় না। তারপরও আমি একটু বিপ টিপ মাইরা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার কোচিংটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাঁ, এইগুলোই তাহার ইসলামিক ভিডিও। আর এই ইসলামিক ভিডিওগুলা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, যার জন্য আজকে আমার চ্যানেল পেজ খাইয়া দেওয়ার হুমকি দিচ্ছে। নেক্সট টাইম যদি আর দেখছি আমাকে নিয়ে তোরা কোনো রোস্ট ভিডিও করছস বা কিছু করছস, তোরের পেজ তো যাবেই, তোদের আইডিও। আমি তো ডরাইছি, খুব ডরাইছি, তার জন্যই তো আবার তাকে নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম, যদি একটু দয়া ধর্ম করে আমার পেজটা না খাই। তোরের পেজ তো যাবেই, তোদের আইডিও। বাই দা ওয়ে, তুমি আমার চ্যানেল পেজ কি খাবে? শুনলাম তোমারই নাকি কে খাইয়া দিছে। ঘটনা সত্যি নাকি? তুমি আমার পম্পম খাইছো, ভালো কথা, আমারে খাইয়া ছাইরা দিছ। আগে নিজের জিনিসগুলারে সিকিউরিটি দাও, যদি নরমালে কাজ না হয় তাহলে 2 স্টেপ 3 স্টেপ মারো। মানে নিজের গুলাই খাওয়া থেকে আটকাতে পারে না, সে নাকি আবার আমারটা খাইবো না। মানে পেজের কথা বলতেছিলাম। যাই হোক, খাওয়া খাওয়াই বাদ দেন, আমার হুমকিটা কি দিল চলেন সেইটা দেখি। বিশ্বাস করেন তার হুমকিতে তো আমি পুরো কাঁপতেছি। দেখেন দেখেন ভাইব্রেশন হচ্ছে, আপনারা টের পাচ্ছেন না? কেমনে পাবেন? হুমকি তো আর আপনাদের দেয় নাই, আমারে দিছে, আমি কাঁপতাছি। তো আমি কিছু কথা বলবো ফারাবি, বিশেষ করে ফারাবি। হ্যাঁ বলো বলো, শুনতেছি। এই তো তোমার সামনে তো ফারাবি, আমি ফারাবি, বলো শুনতেছি। তোর সামনে যদি ভিডিওটা পড়ে না তুই শুনে রাখ। পরে মানে অলরেডি পইরা গেছে, আর এগুলা না পড়তে চাইলেও পড়বে, কারণ আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার নামে কেউ কিছু বললেই সেগুলা টুকুস করে আমার ইনবক্সে দিয়ে দেয়। সো এগুলা নিয়ে কোনো টেনশন নাই, তুমি কি বলতে চাও সেটা বলো। তোরে তো ভাব আসে কই থেকে? ভাব? আচ্ছা, ভাব মানে অ্যাটিটিউড তো থাকবে না? এত বড় একটা পেজ, এত বড় একটা চ্যানেল, সব মিলিয়ে এতগুলা মানুষের ভালোবাসা, ভাব তো এমনিই চলে আসবে। যদিও আমি দেখাই না, এটা কম বেশি সবাই জানে। হ্যাঁ, এটা সত্য যে আমি মেসেজের রিপ্লাই দিতে পারি না, জন্য অনেকেই বলে যে আমি ভাব দেখাই। কিন্তু বিশ্বাস করেন, আমি যদি সময় পাইতাম তাহলে আমাকে মেসেজ দেওয়া প্রত্যেকটা মেসেজেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম, বাট পসিবল হয়ে ওঠে না। সো এটাকে আর যাই হোক ভাব বলে না। আর যারা যারা আমার নিয়ে রোস্ট করছস, তোদের সবাইকে বলতেছি তোদের এত ভাব আসে কই থেকে? সবার কথা জানি না, তবে আমার কোথায় থেকে ভাব আসে এইটা আমি জানি। এই যে তোমার মতো কিছু আবাল খাসচোর মার্কা টিকটকারদের দুই হাতের মাঝখানে রাখা এইভাবে ফিসা ডলা দিয়া এইভাবে ফু দিয়া উড়াই দিতে পারি, জন্য আমার এত ভাব। বাই দাও, এই তালিটার কথা আজকে আর বললাম না। আমি না থাকলে তো তোরা দুই বেলা খাইতেও পারতি না। এইটা অবশ্য ঠিক বলছো, তুমি না আসলে বাসায় রান্না হবে না, আর রান্না না হলে খাওয়ানো জুটবে না। যাও গা, দরকার লাগলে আমি নিজে ডিম ভাজি করে চালাই দিব না, তাও তোমার মতো খাসচোর মার্কা কাজের বেটি আমার লাগবে না। তোদের পেমেন্টে টাকা হয়ে যাইতেছে। পেমেন্ট টাকা হইয়া যাইতেছে মানে বুঝলাম না। আবার তোরা আমার লগে ইয়া মারাস না। ইয়ে মেয়ে দেখানো লাগবে না, বুঝতে পারছি। বিদেশ থেকে যে ডলার আমাদেরকে পেমেন্ট করে সেটা বাংলাদেশে এসে টাকা হয়ে যায়, সেটার কথা বলছো তো, বুঝতে পারছি। আরে ভাই, ওই টাকা তো তোমারেও দিতাম, বাট তুমি তো আর চাকরিটা করবা না। চাকরিটা করলে ওই টাকা তুমিও পাইতা। তোরা আমার ভিডিও নিয়ে রোস্ট করতেছস, মিলিয়ন মিলিয়ন লাইক নিতেছস। হ্যাঁ, এটা মেনে নিলাম যে আমি তোমার ভিডিও নিয়ে রোস্ট করছি, তবে তার কারণ আছে। তুমি যে ভিডিওগুলা বানাও সেগুলাকে আর যাই হোক কন্টেন্ট বলে না, তাই আমি তোমার ভিডিওগুলা নিয়ে রোস্ট করছি। বাট আমি মিলিয়ন মিলিয়ন লাইক কবে কিনলাম রে ভাই? মিলিয়ন মিলিয়ন লাইক নিতেছস। তোমার ভিডিও তো অনেক দূরের কথা, আমার অন্য একটা ভিডিওতেও মিলিয়ন লাইক নাই। মানে শুকনা মুখ না খায় মাথা মুতা গেছে নাকি? বন্ধ করে এগুলার ফুটাঙ্গি একটু কম মারাবি। ফুটাঙ্গি আবার কি? হ্যাঁ, ও আচ্ছা, ফুটানি। আমার টাকায় আমি ফুটানি করি আর যাই করি, তাতে তোমার কি? হ্যাঁ, আমি না থাকলে তোদের পকেটে টাকা যাইতো না। হ্যাঁ আইলা, এ তো দেখি টিকটকের রাজপুত্র 143-র মতো কথা বলতেছে। ওর টাকায় নাকি আমাদের সংসার চলে, আর এই না থাকলে নাকি টাকা আমাদের পকেটেই ঢুকতো না। তা বলতেছিলাম কি, তুমি কি এটিএম কার্ড নাকি বাংলাদেশের সব ব্যাংক নাকি এটিএম বুথ? আমরা শুধু ঢোকাই আর টাকা বের করি, দেন আমাদের পকেটে আসে। বিশ্বাস করো ভাই, ভালোই সার্ভিস দিচ্ছ। বলি আর একটা, পাবলিককে বুঝাস কেন আরেকটা? আচ্ছা, আরেকটা কি বুঝালাম ঠিক বুঝলাম না। তুমি যেটা বলো আমিও পাবলিককে সেটাই বোঝাই। ফর এক্সাম্পল, এই যে তুমি তোমার ভালোবাসার মানুষের গুমুত সবকিছুই খাও, সেগুলো নাকি আবার তোমার অমৃত লাগে। ভালোবাসার মানুষের গুও তো খাওয়ান যায়, মু তো খাওয়ান যায়, সেফও খাওয়ান। ভালোবাসার মানুষের আগাটাও তো অমৃত লাগে। আমিও তো পাবলিককে এইটাই বোঝাইছি যে তোমার এগুলা অমৃত লাগে। ভুল কি বুঝালাম? হ্যাঁ, এটা থাপড়ে সোজা কইরা দিমু। ওরে বাপরে, আমি তো খুব ডরাইছি, খুব ভয়ে তো আমার বুকের হার্টবিট একেবারে 2000 গতিতে চলতেছে, আর চিৎকার করে বলতেছে এটা খাওয়া মাল, এটা খাওয়া মাল।
বাই দা ওয়ে, বিশ্বাস করেন কাকা কাকিরা, মেয়ে মানুষ রোস্ট করলে আমার খুব ভাল লাগে, খুব রিপ্লাই না দিয়ে পারেই না। তার উপর যদি এরকম খানদানি বংশের বুয়া হয় তাহলে তো আরো ভাল লাগে। আমার কথা হচ্ছে রোস্টের জবাব রোস্ট দিয়ে হবে, বড় জোর কাবাব মাবাব অ্যাড করা যায়, তাই বলে পার্সোনাল লাইফে নিয়ে যাবে। আমি ভিডিও বানাইছিলাম, সেও ভিডিও বানাইছে, আমি রিপ্লাই করলাম, সেও রিপ্লাই করবে, মজাই মজা। যাই হোক, অনেক মজা করছি। এবার একটা সত্যি কথা বলি, তুমি যে ভিডিওগুলো বানাও না সেগুলো একেবারে জঘন্য, অখাদ্য, কুখাদ্য, ওইগুলাকে আর যাই হোক কন্টেন্ট বলে না। সো ওইগুলা বাদ দিয়ে পারলে ভালো কিছু করো, তাহলে আর রোস্ট হওয়া লাগবে না। সো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, ফারাবি। চিল।